জমি যদি 4টা বাহু দিয়ে যদি আপনি হিসাব করেন যে 2টা বাহু গড় দিলাম 2টা বাহু গড় দিলাম, একটা ক্ষেত্রফল বের করলাম 435.6 দিয়ে ভাগ দিলাম, শতক বেরিয়ে গেল, এটা কিন্তু সঠিক না। যে আসলে এইভাবে মাপা যায়, কিন্তু এই মাপটা একরে হয় না। অনেক আমি বলে যে 2টা বাহু যদি কাছাকাছি হয় তাহলে এটা গড়ে মাপা যায়, কিন্তু আমি বলি না, যদি বাহু 2টা সমানও হয়, কোণ যদি সমকোণ না হয় তাহলে মাপা যাবে না। বোঝা মিলের সূত্র, আমি এটা দিয়ে ফর্মুলা বা সূত্র বলে অপমান করব না, কারণ ফর্মুলা মানে কি, এটা পরীক্ষিত। কিন্তু যেহেতু গ্রামীণ আমিনদের কাছে এটা এখন সূত্র, এখানে আমি এটার সূত্র লিখলাম। এটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য গড় প্রস্থ, এটার কত দিয়ে ভাগ দিব? 6 দিয়া। এটা হচ্ছে গড়ের ফর্মুলার সূত্র। যে দুইটা দৈর্ঘ্যে গড় করা হবে 110 এবং 190 রে 120 এবং 105 এর গড়, এই দুইটা গড় করার পরে ভাগ দিবেন কত দিয়া? 435/6 দিয়া। এটা হচ্ছে গড়ের ফর্মুলা, কিন্তু এটা কি পরীক্ষিত? এই ফর্মুলাটা পরীক্ষিত না, এটা একটা ভুল ফর্মুলা। এখন আপনি আসেন হ্যারোলসের ফর্মুলা, এটা হচ্ছে পরীক্ষিত ফর্মুলা। এটা কি আপনার পরীক্ষিত ফর্মুলা? ক্ষেত্রফল সমান সমান, আর ক্ষেত্রফলকে ইংরেজিতে এ বলা যায়, এরিয়া, রুট ওভার এস, এস মাইনাস এ ব্র্যাকেট এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কিসের এটা? হ্যারোলস ফর্মুলা।